আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইশা কুকিং হোমে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি। আজকের এই রেসিপিটি কিন্তু ভিন্ন রকমের এবং ভিন্ন স্বাদের। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস দিয়ে ছিমের বিচি আর আলু, আর এটা কিভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। তো রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর সাথে রয়েছে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1/4 কাপ পরিমাণে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। আমি এখানে একটি কবুতরের বাচ্চার মাংস নিয়েছি। মাংসটাকে আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি কবুতরের মাংসটা হাতে মাখিয়ে রান্না করব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। তো আমি খুব ভালোভাবে কবুতরের মাংসটা হাতে মাখিয়ে নিলাম। আর আমি যে জিরা বাটাটা দিয়েছি তার সাথে এলাচি দারচিনিও বেটে নিয়েছি। এভাবে এলাচি দারচিনি বেটে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, কারণ এর ফ্লেভারটা খুবই সুন্দর। তোমরা যখন রান্না করবে তবে এভাবে ট্রাই করে দেখতে পারো। তো এখন আমি রাইস কুকারে এই মাংসটা রান্না করব, সেজন্য আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। আর আজকের মাংসটা যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি, তাই কাছে থেকে নেড়ে চিড়ে রান্না করে নিতে হবে, যাতে পাতিলের তলা থেকে লেগে না যায়। আর আমি সাথে কিছু টমেটো দিয়ে দিচ্ছি। মাংসের টমেটোটা প্রথমেই দেওয়ার কারণ হচ্ছে আমি কষিয়ে নেওয়ার সময় টমেটোটা যাতে গলে যায়। মাংসে দেওয়া টমেটোটা গলিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এ পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, আর আলুটাকেও আমি 2 থেকে 4 মিনিটের মতো একটু কষিয়ে নিব। আর বন্ধুরা, তোমরা যারা কখনোই রাইস কুকারে রান্না করে খাওনি, তারা আজকের ভিডিওটি দেখার পরে তোমরাও কিন্তু খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তোমরা যখন রান্না করে খাবে তখনই বুঝতে পারবে। তো আলুটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছু ছিপের বিচি দিয়ে দিচ্ছি। সিমের বিচিগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় অল্প কিছু পানি দিয়ে নেওয়া যাবে, যাতে পাতিলের তলা থেকে না লেগে যায়। সে কারণে যদি অল্প কিছু পানি দরকার হয় তাহলে একটু পানি অ্যাড করে তারপরে কষিয়ে নেওয়া যাবে, কারণ যেহেতু এটা রাইস কুকার, তাই কমানো বা বাড়ানো যাবে না, তাই হয়তো পানির একটু দরকার হতে পারে। আমি ঢাকনা দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে পাতিলের তলা থেকে লেগে যেতে পারে। আর দেখো বন্ধুরা, এখানে আমার ছিমের বিচি আর আলুটা একদমই কষানো হয়ে গেছে। আমি পানি অ্যাড করে দিচ্ছি, 1 লিটারের মতো পানি দিয়ে দিচ্ছি। তোমরা বুঝে তারপর পানিটা দিবে। ছিমের বিচিটা অনেক সময় দেখা যায় যে অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়ার পরে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিলাম। এতে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর রান্নার শেষের দিকে জিরা বাটা আর অল্প কিছু আদা বাটা দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। তোমরা যারা এভাবে কখনোই দেওনি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারো, দেখবে যে খুবই ভালো লাগবে। আমি কিছু তরকারি ঝোল মিক্স করে তারপরে কিন্তু জিরা বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই দিতে হবে। আর দেখো, আমার এখানে রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, আর ছিমের বিচিগুলো কিন্তু একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি দেখিয়ে দিব সেটাও। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।